আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো। আসসালামু আলাইকুম। যতই দিন যাচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ গতকালকে নরেন্দ্র মোদীর সেই টুইটকে কেন্দ্র করে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে এটা রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ জানানোর ঘোষণা এসেছে। এটা রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা দেওয়াটা জরুরি, কারণ এই মুহূর্তে সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করি যে তিনি কড়া ভাষায় এটার তীব্র নিন্দা জ্ঞাপন করবেন, কিন্তু এই তীব্র নিন্দা জ্ঞাপনের পর সীমান্তে আসলে কি ঘটতে যাচ্ছে। ৫৩ বছরের ইতিহাসকে ভঙ্গ করে সীমান্তে ব্যাপক পরিমাণ নজরদারি সেনা মোতায়েনের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের সীমানায় যেন কোনো ড্রোন প্রবেশ করতে না পারে অথবা কোনো নজরদারি চালাতে না পারে, সেজন্য আপনার সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিটও মোতায়েন করেছে। এরপর আজকে যে ঘটনা আমরা দেখছি, এই ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। কেমন যুদ্ধ? যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা ওয়ান কাইন্ড অফ, আমার কাছে মনে হচ্ছে যে একটা হার্ড ওয়েতে নেওয়ারই একটা পরিকল্পনা বা সামহাও কোনো কিছু হয়তো এই বিজেপি সরকারের মাথায় ঘুরছে। ভারত বাংলাদেশের সাথে আপনারা জানেন যে বিশাল একটা অংশ আছে আমাদের সীমানা, বর্ডার। তো এই বর্ডারটার সবগুলো জায়গা, যতটুকু বর্ডার আমাদের ভারতের সাথে আছে, সম্পূর্ণ জায়গা কিন্তু সিকিউর না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বা বিপজ্জনক যে স্থানগুলো আছে সেখানেই ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বা বাংলাদেশও কিছু কিছু জায়গায় নির্মাণ করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে ভারত বাংলাদেশের এই টানাপোড়েনের মধ্যে যতগুলো জায়গাতে সীমান্তে আমাদের কাঁটাতারের বেড়া ছিল, বাকি যে টোটাল উন্মুক্ত স্পেস ছিল, এই প্রথমবারের মতন ভারত সরকার উদ্যোগ নিয়েছে এই সম্পূর্ণ এলাকাটার মধ্যে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। সম্প্রতি বাংলাদেশ থেকে এই অস্থিতিশীল পরিবেশে ভারতে অনুপ্রবেশ করে যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটানোর আশঙ্কা করছে ভারত। ভারতের বিজেপি এমপিরা, মন্ত্রীরা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে যে মৌলবাদী সরকার বা মৌলবাদী ডক্টর ইউনূস। ইভেন বর্তমানে বাংলাদেশে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের ধারণা যে ইসলামিক কোনো একটা গ্রুপ অথবা সামহাও কোনো সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করবে এবং সেখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, লাইক সেভেন সিস্টার্স সহ বিভিন্ন জায়গায়। তো এই সকল কিছু আশঙ্কা করে আপনার 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে একদিকে ভারত। বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে, এমন শঙ্কায় কেন্দ্রীয় সরকার একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন যে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত 29 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে গত 2 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয়েছিল বিএসএফ। তবে জলপাইগুড়িতে তাদের এই কাজ চলছে নির্বিঘ্নে। জলপাইগুড়ির সংসদ সদস্যরা বলছেন যে কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় আপনার বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারত সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। তাদের বক্তব্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অসহনীয় অত্যাচার চলছে, বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে ব্যবস্থা করবে। আর বাংলাদেশে গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছে, সেই উন্নতির ফলে ভারত উপকৃত হয়েছে, বাংলাদেশও উপকৃত হয়েছে। বাট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় রেখে তারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, আমরা কি কোনো সন্ত্রাসী বা টেরোরিস্ট বা কোনো এরকম অর্গানাইজেশন? যদি আপনি ভারতের গণমাধ্যমকে দেখেন, ভারতের সিনেমাকে দেখেন, ভারতের যারা বিজেপির বিভিন্ন নেতারা আছেন তাদের বক্তব্য দেখেন, আপনার কাছে হুট করে বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, লাইক কোনো ইংলিশ নিউজ হইলে মনে করবে যে ইয়াস বাংলাদেশ মনে একটা টেরোরিস্ট টাইপের দেশ, তাদের বক্তব্যগুলোই এরকম। ইভেন নিরাপত্তার জন্য, তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা এই যে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে,
তো এগুলা করে আসলে কি লাভ হবে? বাংলাদেশ থেকে মানুষ কি ওই দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যায়? এ পর্যন্ত কোথাও দেখা গেছে? ২-৪টা ঘটনা যা ঘটছে এগুলোতে পাকিস্তান অথবা তাদের যেই নিজের দেশের মানুষই অনেক কর্মকাণ্ডের মধ্যে জড়িত তাদের অ্যাক্টিভিটিজের কারণে। বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বহির্বিশ্বে অন্তত কোনো রকম রেকর্ড নাই। আভ্যন্তরীণ টুকিটাকি ঘটনা থাকতেই পারে। স্বাধীনতার ৫৩ বছর পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন, পররাষ্ট্র নীতির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশের এই বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতেরও কোনো প্রধানমন্ত্রী ৫৩ বছরের মধ্যে এমন ঔদ্ধত্যপূর্ণ কোনো স্টেটাস বাংলাদেশের বিজয়কে নিয়ে আসলে দেয়নি। আর ওই দিনই যেই জিনিসটা আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয়েছে। দেন জনমনে প্রশ্ন, আসলে কি নিয়ে এই মিটিং বসলো সীমান্তে? যদিও পরবর্তী সময় আমরা বিষয়টা দেখলাম এটা একটা ট্র্যাডিশনাল মিটিং। তো আমার মনে হয় যে গতকালকে আমরা চাইলে নিজেদের আত্মসম্মানের জায়গাটা আরও একটু শক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে এই মিটিংটাকে স্কিপ করা জরুরি ছিল। তারপর এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, আমরা খুবই সাধারণ মানুষ, বাট মনে হয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর আমাদের উচিত ছিল কোথাও নয় কোথাও রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে ডিফেন্ড করা। এবার আসেন যে ঘটনা কি। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আখাউড়া আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো থাকে, লাইক ১৬ই ডিসেম্বর, পহেলা বৈশাখের মতন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এই সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। তো আমরা সেটার পক্ষে ফাইন, কিন্তু গতকালকে বা আফটার এই জুলাই আগস্টের পরে ভারতের সেনাবাহিনীরও বিভিন্ন অ্যাক্টিভিটিস, বাংলাদেশের সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিট ব্যবহার করছে। এর পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আছে। আর সবচেয়ে যেটা খুবই খারাপ ছিল গতকালকে নরেন্দ্র মোদীর এই বক্তব্য। তো এরপরে আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আমাদের মানে একটু রিয়াকশন দেওয়াটা খুবই জরুরি ছিল। গতকালকে বেলা 11:30টায় এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। 18 মিনিট স্থায়ী এই সৌজন্য সাক্ষাৎটি বেলা 11:30টায় শুরু হয়ে 11:48 শেষ হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি 33 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আব্দুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অফ স্টাফ 101 এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে 3 জন স্টাফ অফিসার ছিলেন এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারতের সেনাবাহিনীরও 3 জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং ভারতের সাথে বিভিন্ন সীমান্তে আমরা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে। তো আমার মনে হয় আর কি, দেখেন আমি বন্ধুত্বের জায়গাটাতে বিশ্বাসী, বাট সীমান্তে বিএসএফ প্রতিদিন যা ঘটাচ্ছে এগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে একটু রিয়েকশন দেওয়া উচিত। 2-1টা প্রোগ্রামে মিষ্টি টিষ্টি দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। তারা যদি ভালোবাসার সম্পর্ক রাখে, আমরা ভালোবাসার সম্পর্কে বিশ্বাসী, বাট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর এত ঘন্টা হয়ে গেছে, আমাদের আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে আমাদের সমন্বয়করা বা উপদেষ্টারা এটা নিয়ে কাউন্টার করলেও এখনও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা আসলে ওইভাবে কোনো বক্তব্য শুনতে পাইনি। হয়তো আশা করি আমরা আজকে শুনতে পাবো। বাংলাদেশ নিয়ে ভারতের ক্রমাগত এই ঔদ্ধত্যপূর্ণ অ্যাক্টিভিটিসগুলোর বিপরীতে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এই নিন্দা জানিয়ে তো কাজ হবে না। আপনি নিন্দা জানাচ্ছেন, হাসিনা নিন্দা জানাই গেছে, এর আগে বিএনপি নিন্দা জানাই গেছে, তো লাভ হচ্ছে কি? সীমান্তে কি মানুষ কিলিং বন্ধ আছে? ভারত কি তাদের আগ্রাসী মেন্টালিটিতে কোথাও একটুকু ছাড় দিছে?
তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে একটু রিয়েকশন দিলে জনগণ হিসেবে আমাদের কাছে ভালো লাগে যে না, ঠিক আছে, আমরাও মাঝে মাঝে একটু হালুম করতে পারি, তাই না? এখানে দুই দেশের মধ্যে অনেক বিষয় কানেক্টেড, তারপরেও কিছু জিনিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতকে সংযত হতে হবে বাংলাদেশের ইস্যুতে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।